কখনো কখনো জীবনের ব্যস্ততা ছেড়ে দূরে কোথাও চলে আসতে হয়, যেখানে শহরের কোলাহল নেই, নেই মানুষের ভিড়, আছে শুধু প্রকৃতির এক নীরব ভালোবাসা। চারপাশে মুক্ত আকাশ, নির্মল বাতাস, বিস্তীর্ণ মাঠ এবং মাটির এক অদ্ভুত সংমিশ্রণ। দিগন্তের দিকে তাকালে মনে হয় যেন আকাশ মাটির সাথে কোনো গভীর কথোপকথন করছে। এই যে ফাঁকা মাঠ দেখছেন, এটি শুধুমাত্র কোনো ফসলের জমি কিংবা মাটি নয়, এতে মিশে রয়েছে হাজারো মানুষের ঘাম, পরিশ্রম এবং স্বপ্ন। এই মাঠে একসময় সোনালি ধানের ঢেউ ছিল। কৃষক সে ধান কেটে ঘরে নিয়ে চলে গেছে। এখন শুধু পড়ে রয়েছে সে ধানের অবশিষ্টাংশ, যাকে আমরা গ্রামের ভাষায় নাড়া বলি। এই নাড়াও যেন তার নিজস্ব একটি সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে প্রকৃতি যে কোনো রূপ পরিবর্তনেই তার নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে। সরু সরু জমির আইল দিয়ে যখন হেঁটে যাওয়া যায়, মনে হয় এটি যেন কোনো পথ নয়, এটি হলো গ্রামের সরলতার প্রতিচ্ছবি। কোনো ব্যস্ততা নেই, কোনো কোলাহল নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। পাশে বৈদ্যুতিক তারের উপর বসে থাকা ছোট ছোট পাখিগুলি যেন এই নীরবতার সঙ্গী, যারা কিচিরমিচির শব্দে বলতে চাইছে এই শান্তি, এই সৌন্দর্য, এই স্বাধীনতা সবই যেন এই প্রকৃতির এক সৌন্দর্য। হালকা সতেজ হাওয়া যখন এই মাঠের বুক ছুঁয়ে বয়ে যায়, মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় কোনো এক অদৃশ্য গান গেয়ে চলেছে। দূরে দাঁড়িয়ে থাকা ওই গাছের সারি, দুলতে থাকা ফসল, সব যেন মনে করিয়ে দেয় জীবন যতই কঠিন হোক না কেন, প্রকৃতির মাঝে এলে মনে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। শহরের আলো হয়তো অনেক উজ্জ্বল, কিন্তু গ্রামের এই শান্ত শীতল পরিবেশে যে শান্তি আছে, তার পৃথিবীর কোথাও নেই। বাংলার প্রকৃতি এমনই, এখানে সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতার মাঝে। কোনো সাজানো সৌন্দর্য নয়, কোনো কৃত্রিমতা নয়, আছে শুধু মাটি, বাতাস, খোলা আকাশ আর জীবনের স্বাভাবিক ছন্দ। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় যে শান্ত নিঃসর্গময় বাংলার ছবি এঁকেছেন, সে অনুভূতি যেন আজ এই মাঠের প্রতিটি কোণায়, প্রতিটি ঘাসে ছড়িয়ে রয়েছে। এই বিস্তীর্ণ মাঠ, নির্মল বাতাস, খোলা আকাশ সব মিলিয়ে যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা, যে কবিতা শব্দে পড়া যায় না, এই কবিতা অনুভব করতে হয়।